আমাদের আজকের বিষয় জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান। জয় গোস্বামী আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রথম সারির কবি। সুনীল, শক্তি, শঙ্খ এদের পরবর্তীকালে বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি জয় গোস্বামী। জয় গোস্বামী তার কবিতার মধ্য দিয়ে আমাদের যে দৈনন্দিন জীবন, আমাদের জীবন সংগ্রাম, সমাজের একদম প্রান্তিক মানুষের টিকে থাকার, বেঁচে থাকার যে লড়াই, সমসাময়িক যে রাজনৈতিক ঘটনাময়তা, সামাজিক যে ঘটনা বহুলতা, সমস্তই তার কবিতায় উঠে আসে। অর্থাৎ কবি সমাজ বাস্তবতাকে তার কবিতার মধ্য দিয়ে আমাদের সামনে হাজির করে। সমাজ থেকে চোখ ফিরিয়ে নয়, ব্যক্তিগত অনুভূতির আলোড়ন একমাত্র সত্য নয়। তার কবিতায় আসলে ব্যক্তিগত অনুভূতি সমাজ সম্পৃক্ত হয়ে উঠে আসে। অর্থাৎ সমাজের নানা ঘটনা, সামাজিক মানুষের যে জীবন যুদ্ধ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অভিঘাত মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে যে প্রেক্ষাপট তৈরি করে, এই সামগ্রিকতাই তার কবিতার বিষয়বস্তু। তিনি কবিতা লেখেন, তিনি সমসাময়িক রাজনৈতিক অস্থিরতায় যে বিভিন্ন রকম সামাজিক উচ্চাবচতা, অর্থাৎ সমাজে যে নানা রকম ঘটনাময়তা সমাজকে আলোড়িত করে, নানা রকম যে অবিচার সমাজের বুকে প্রতিনিয়ত ঘটে চলে, একজন সংবেদনশীল মানুষ হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। কবিতাই হয়ে ওঠে তার জিহাদের অস্ত্র। জয় গোস্বামী কবিতা লেখেন, জয় গোস্বামী প্রতিবাদী মিছিলে পথে নামেন,
জয় গোস্বামী আদ্যপান্ত এক সমাজ সচেতন নাগরিক। বহু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। ক্রিসমাস ও সনেট গুচ্ছ, প্রত্নজীব, ঘুমিয়েছ ঝাউ পাতা, ভুতুম ভগবান, পাগলি তোমার সঙ্গে। আমাদের যে কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতা তার পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান। আজকে আমরা যখন এই কবিতা পাঠ করছি, আজকের পরিস্থিতি একটু ভিন্ন। আমরা যদি আজ থেকে বেশি দূর না, 5-6 মাস পিছিয়ে যাই, অর্থাৎ করোনা পূর্ব যে পৃথিবী, সেই পৃথিবী দিকে যদি আমরা নজর ফেরাই, তাহলে আমরা সেখানে কি দেখব? সেখানে দেখব আমরা সাধারণ মানুষের, সারা বিশ্ব জুড়ে কর্মজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের, তাদের বেঁচে থাকার যে মৌলিক অধিকারগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে দাবিগুলো, তার স্বীকৃতি আমরা জানাই। এক চূড়ান্ত ধন বৈষম্যের পৃথিবীতে আমরা বসবাস করছি। একদিকে ক্ষুধার্ত অভুক্ত জনগণ, আর আরেকদিকে কুবেরের মতো ধন সঞ্চয় করে যাচ্ছে কিছু কতিপয় শিল্পপতি, পুঁজিপতি মানুষ। সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম শর্তগুলো আমরা পূরণ না করে বিভিন্ন রাষ্ট্র, আমরা দেখেছি তারা যুদ্ধাস্ত্র তৈরি এবং যুদ্ধাস্ত্র কেনার জন্য নিজেদের বাজেটের সংখ্যাগরিষ্ঠ অর্থ ব্যয় করে। আমাদের সারা পৃথিবীতেই গরিব মানুষের জন্য খাদ্যের সুনিশ্চিত নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা, সেই দিকে নজর দেওয়া হয় না। নজর দেওয়া হয় আরো কত সমরাস্ত্র তৈরি হবে, আরো কত সমরাস্ত্র অপর দেশ থেকে কেনা হবে। আমাদের ভারতবর্ষের চিত্রও তাই। স্বাস্থ্য শিক্ষায় জাতীয় যে বাজেট, সে বাজেটের কিছু মাত্র, সামান্য মাত্র ব্যয় করা হয়। 50% ওপরে জাতীয় বাজেটে অর্থ ব্যয় করা হয় ওই সমরাস্ত্র কেনার জন্য।
সমরাস্ত্র তৈরি করার জন্য। সারা পৃথিবী জুড়েই এই যুদ্ধাস্ত্র কেনা বেচা সবচেয়ে বড় ব্যবসা। সাধারণ মানুষ ক্ষুধার্ত মানুষ তারা মৃত্যুকূপে পতিত হলেও আমাদের রাষ্ট্রনায়কদের কানে সেই ক্ষুধার্ত মানুষদের আর্তরব পৌঁছয় না। যুদ্ধাস্ত্র কেনা বেচা, তার জন্য তো যুদ্ধের একটা বাতাবরণ তৈরি করতে হবে, নাহলে যুদ্ধ যদি না হয় তাহলে যুদ্ধাস্ত্র কেনা বেচা হবে কি করে? তার ফলে সারা পৃথিবী জুড়েই কোথাও নকল যুদ্ধের আয়োজন, কোথাও প্রকৃত যুদ্ধ। যুদ্ধ দেশ দখলের, যুদ্ধ গরিব দেশের বাজার দখলের, যুদ্ধ ধর্মকে কেন্দ্র করে, যুদ্ধ জাতপাতের, যুদ্ধ বিচ্ছিন্নতাবাদের, নানা রকম যুদ্ধ। ইসলামিক বিশ্বের সঙ্গে খ্রিস্টান বিশ্বের যুদ্ধ, হিন্দুর সঙ্গে মুসলমানের ধর্মযুদ্ধ, সাম্প্রদায়িক সংঘর্ষ, পৃথক রাজ্যের দাবিতে ভাষাগত সংঘর্ষ, জাতিসত্তার সংঘর্ষ। করোনা পূর্ব যে পৃথিবী, সেই পৃথিবীতে আমরা দেখেছি সেই যুদ্ধের দামামা, সেই যুদ্ধের নিষ্ঠুরতা। আর যুদ্ধ যত উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, ততই যুদ্ধাস্ত্র, আরো কত সূক্ষ্ম যুদ্ধাস্ত্র তৈরি করা যায়, আরো কত নিষ্ঠুরতার আমদানি করা যায়, তার লড়াই, দেশে দেশে যুদ্ধাস্ত্র তৈরির লড়াই, পারমাণবিক পরীক্ষা প্রতিযোগিতা, আমরা এর সাক্ষী থেকেছি। আমরা দুটো বিশ্বযুদ্ধের সাক্ষী থেকেছি। আমরা হিরোশিমা নাগাসাকির সেই মর্মান্তিক পরিণতির সাক্ষী থেকেছি। আমরা উপসাগরীয় যুদ্ধের সেই ভয়াবহতার সাক্ষী থেকেছি। আমরা পৃথিবীতে কত রক্তক্ষয়ী দাঙ্গার সাক্ষী থেকেছি। কিন্তু প্রাণের সেই বিনষ্টিতে, মৃত্যুর সেই হাহাকারে, বিভৎসতায় আমরা কিন্তু কোনো শিক্ষাই গ্রহণ করি। আমরা আরো বেশি করে যুদ্ধপ্রিয় হয়ে উঠেছি। শুধু রাষ্ট্রনায়ক, তারাই যে যুদ্ধবাজ, তারাই যে সাধারণ মানুষকে প্ররোচিত করেছে ধর্মযুদ্ধে, উগ্র জাতীয়তাবাদে, তাই নয়। আসলে যুদ্ধের
একটা সুপ্ত বীজ আমাদের প্রত্যেকটি মানুষের মনের মধ্যেও যেন আছে। প্রবৃত্তিগতভাবে আমাদের মধ্যে যেমন শান্তি, সৌহার্দ্য, এই চেতনাগুলো আছে, আবার প্রবৃত্তিগতভাবে আমাদের মধ্যে হিংসা, নিষ্ঠুরতা, ঘৃণা, এই প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে আছে। আমরা সাধারণ মানুষও কিন্তু আসলে কখন অজান্তে আমরা যুদ্ধকে ভালোবাসি। শত্রুর বুকে যখন ছুরি বসিয়ে দেওয়া হয়, যখন সেই রক্ত ঝরে, তখন আমরাও যে সেই উন্মাদনায়, সেই নিষ্ঠুরতায় মেতে উঠি, আমরা আসলে নিজেই জানি না। যুদ্ধ আমাদের প্রতি সাধারণের অন্তরেও যেন রয়েছে যুদ্ধপ্রিয়তা, নিষ্ঠুরতার প্রতি আমাদের যে একটা গোপন টান, সেটা আমাদের মধ্যে রয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান আসলে আমাদের সেই যুদ্ধবাজ রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। অস্ত্রের বিরুদ্ধে গান আসলে এই ধর্মকে, এই বর্ণ জাতি কেন্দ্র করে যে যুদ্ধের আয়োজন, তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধের গান। আবার অস্ত্রের বিরুদ্ধে গান আসলে আমার ভেতরের যে নিষ্ঠুরতা, নির্দয়তা বাসা বেঁধে থাকে, তাকে পরিশুদ্ধ করার গান। অর্থাৎ এই কবিতা সমগ্র যুদ্ধোন্মাদ রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে শান্তির সপক্ষে আমাদের হাতিয়ার। আবার এই কবিতা আসলে আমার ভেতরের যে নিষ্ঠুর প্রবৃত্তি, তাকে পরাস্ত করে মঙ্গল চেতনা জাগরণেরও কবিতা। এভাবেই আমাদের এই কবিতাকে বুঝতে হবে। এবার আমরা কবিতা পাঠ করি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্র ফেলো। আমরা রাষ্ট্রনায়কদের বলছি, আমরা সেই মৌলবাদী ধর্মীয় গুরুদের বলছি, যারা আমাদের সাধারণ মানুষকে প্ররোচিত করে ধর্মের নামে, উগ্র জাতীয়তাবাদের নামে। অস্ত্র ফেলো। যুদ্ধ উন্মাদনার জিগির যে তোমরা তৈরি করো, বন্ধ করো। যুদ্ধ বন্ধ করো, অস্ত্র ফেলো, অস্ত্র সংবরণ করো, পায়ে পায়ে রাখো, হাত থেকে অস্ত্রকে পায়ে নামাও, অর্থাৎ অস্ত্রকে পরিত্যাগ করো, আত্মসমর্পণ করো, গানের কাছে আত্মসমর্পণ করো। কারণ অস্ত্র নিষ্ঠুরতা, বীভৎসতা।
তাকেই আমাদের এই সমাজের বুকে তৈরি করে। এক মানুষ আর এক মানুষের রক্ত পিয়াসী হয়ে ওঠে। এক দেশ অপর দেশকে দখলের লিপ্সায় সমস্ত মনুষ্যত্ব বিবেককে সে বিসর্জন দেয়। ত্যাগ করো হে রাষ্ট্রনায়ক, তোমার এই যুদ্ধ লিপ্সাকে ত্যাগ করো। হে ধর্মগুরু, নিজের আধিপত্য প্রতিষ্ঠা, নিজের ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য অপর ধর্মের বিরুদ্ধে ওই সাধারণ মানুষকে প্ররোচিত করো না। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আছি উঠে দাঁড়া। কবি এগিয়ে চলে, এগিয়ে চলেন, প্রতিবাদী মিছিলে সামিল হন। তার কারণ সারা বিশ্বের সাধারণ মানুষ তারা অস্ত্র চায় না, তারা যুদ্ধ চায় না, তারা রুটি রুজি চায়, তারা স্বাস্থ্য চায়, তারা শিক্ষা চায়। হাজার হাজার মানুষ এগিয়ে চলেছে যুদ্ধবাজদের বিরুদ্ধে, অস্ত্রবাজদের বিরুদ্ধে। কবিও সেই প্রতিবাদী মিছিলে, শান্তির মিছিলে সামিল হন। আমরা আজকে উঠে দাঁড়িয়েছি। আজকে আমরা উঠে দাঁড়িয়েছি। আজকে আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে আজকে এই করোনাময় যে বিশ্ব পরিস্থিতি, তাতে আমরা কি বুঝতে পারছি যে আমাদের তো এই অস্ত্র দরকার ছিল না, আমাদের তো এই রণতরী রণভেরী যুদ্ধের দামামা, এই যুদ্ধাস্ত্রের আয়োজন, এর তো প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল স্বাস্থ্যের অগ্রগতির, হসপিটালের সংখ্যা আমাদের আরো দরকার ছিল, শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষার। এই বৈজ্ঞানিক শিক্ষাকে হাতিয়ার করে আমরা নিজেদের যে বেঁচে থাকা, টিকে থাকা যে লড়াই, তাকে আমরা আরো সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে এই করোনা পূর্ব যে পরিস্থিতি আর করোনা ময় যে বিশ্ব, সেই পরিস্থিতি, তাতে আমরা বুঝতে পারছি এই অস্ত্রের কোনো প্রয়োজন ছিল না। মানুষ উঠে দাঁড়িয়েছে। যুদ্ধবাজদের বিরুদ্ধে, রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে সে আঙুল তুলেছে, বরাবরই আঙুল তুলেছে সমাজের কতিপয় মানুষ। যখন উপসাগরীয় যুদ্ধ হয়েছে, যখন সিরিয়ায় সেই ভয়াবহ যুদ্ধ সংগঠিত হচ্ছিল এই কিছুদিন আগে পর্যন্ত, যখন আমাদের এখানে উগ্র জাতীয়তাবাদের নামে আমরা যুদ্ধে জড়িয়েছি প্রতিবেশী দেশের সঙ্গে, যখন বিচ্ছিন্নতাবাদের নামে কখনো গোর্খাল্যান্ড, কখনো বোড়োল্যান্ড, কখনো কামতাপুরি, তার জন্য যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ, যখন মন্দির মসজিদ নিয়ে আমাদের ধর্মে ধর্মে যে লড়াই, তার বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠেছে, উঠে দাঁড়িয়েছে। সে বুঝতে পেরেছে যে যুদ্ধ, এই নিষ্ঠুরতা তার জীবনের সুরাহা নয়।
উঠে দাঁড়িয়েছে, আপন বলে বলিয়ান হয়েছে, সে এগিয়ে চলেছে শাসকের বিরুদ্ধে। কবিও সেই প্রতিবাদী মিছিলে, সেই শান্তির সপক্ষে মিছিলে তিনিও সামিল হয়েছেন। তাই বলছেন এগিয়ে আছি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই। যারা শান্তির সপক্ষে কথা বলে, যারা মানবতার সপক্ষে কথা বলে, যারা রুটি রুচি খাদ্য বস্ত্র বাসস্থানের পক্ষে কথা বলে, যুদ্ধবাজ মানুষেরা, রাষ্ট্রনায়কেরা, মৌলবাদী ধর্মগুরুরা তাদের শত্রু রূপে বিবেচনা করে তাদের প্রতি আক্রমণ শানায়, বুলেট ধেয়ে আসে তাদের দিকে। কিন্তু গানের বর্ম আজ পড়েছি তাই। যুদ্ধক্ষেত্রে যখন যোদ্ধা সামিল হয় তখন সে বর্ম পড়ে, বর্ম শত্রুপক্ষের আক্রমণ থেকে তাকে রক্ষা করে। তাহলে ওই যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক, ওই মৌলবাদী ধর্মগুরু, ওই রক্তপিপাসু নরপিশাচদের বিরুদ্ধে আমাদের অস্ত্র বুলেটের বিরুদ্ধে বুলেট নয়, আমাদের অস্ত্র শান্তির গান। আমরা অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবিলা করতে চাই না, আমরা চাই মানব বোধের উজ্জীবন, মানব প্রেমের উজ্জীবন। এখন মানব প্রেমের উজ্জীবন জাগরণ ঘটাবে কে? ঘটাবে গান। গানই আমার ভেতরের যে অশুভ চেতনা, সেই অশুভ চেতনাকে ধ্বংস করতে পারে। গানই আমাদের মধ্যে মঙ্গল প্রদীপ জ্বালাতে পারে, কল্যাণ মন্ত্রে জাগরিত করতে পারে গান আমাদের। সেই গানেরই বর্ম আছে আমরা পড়েছি। গানই রক্ষা করতে পারে। কিসের গান? শান্তির গান, মানবতার গান, বিশ্ব ভাতৃ প্রেমের গান। সেটাই আমাদের আজকে বর্ম। ওই পৈশাচিকতার বিরুদ্ধে শান্তির গানই আজ আমাদের বর্ম, আমাদের অস্ত্র। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। গানই আজকে আমাদের, যখন মানবতা বিপন্ন, পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে, তখন এই বিশ্ব ভ্রাতৃত্ব বোধের যে মঙ্গল চেতনা উজ্জীবনের যে শান্তি সপক্ষে রচিত যে গান, সে গানকে আজকে আমরা খড়কুটোর মতো আঁকড়ে ধরেছি। একজন ব্যক্তি যখন সে তলিয়ে যায়, অতল জলে যখন সে ডুবতে থাকে, তখন সে ঘাস বিচালি ডালপালা যা ভেসে যায় সেটাকে সে আঁকড়ে ধরে, ভাবে ওই খড়কুটো, ওই ঘাস ডাল ওগুলোকে আঁকড়ে ধরেই সে হয়তো বাঁচবে। আজকে আমরাও, আমাদের মানব সভ্যতাও কিন্তু এই যুদ্ধোন্মাদ রাষ্ট্রনায়ক, এই ধর্মোন্মাদ, এই মৌলবাদী ধর্মগুরু, তার হাতে আজকে আমাদের মানব সভ্যতা বিপন্ন, পৃথিবী আজকে ধ্বংসের মুখোমুখি। তো তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের আজকে ওই খড়কুটো হচ্ছে গান, মানবতার গান, মানব প্রেমের গান। এই মানব প্রেমে আজকে আমাদের উদ্বুদ্ধ হতে হবে।
আর আমি যে প্রথমে বললাম, শুধু রাষ্ট্রনায়ক, শুধু ধর্ম গুরু তাদেরই আমাদের প্রতিপক্ষ রূপে চিহ্নিত করলে চলবে না। আসলে আমার ভেতরেও কিন্তু রয়েছে একটা পৈশাচিক প্রবৃত্তি, আমার ভেতরেও কিন্তু রয়েছে একটি ঘৃণা, হিংসা, নিষ্ঠুরতার প্রতি একটা টান। আমাদের যুদ্ধোন্মাদ রাষ্ট্রনায়ক, আমাদের ধর্মগুরু, আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেখানে কি করে, সেই অশুভ চেতনাটাকে উস্কে দেয়, আর আমরা প্ররোচিত হই। তাহলে আজকে আমাদের নিজেদেরও পরিশুদ্ধ করতে হবে। সে পরিশুদ্ধ করতে হবে কিভাবে? ভেতরের শুভ চেতনাটাকে জাগরণ ঘটাতে হবে। আর ওই শুভ চেতনারই প্রতীক হচ্ছে গান। গান আমাদের আনন্দ দেয়, গান আমাদের মধ্যে সৌন্দর্যের জাগরণ ঘটায়। গান হচ্ছে আমাদের আগুনের পরশমণি, আমাদের নিষ্কলঙ্ক করবে, আমার ভেতরে অশুভ প্রবৃত্তিটাকে ধ্বংস করবে। ওইটাই আমাদের কাছে খড়কুটো। রক্ত মুচি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কুকিল। গানের বিরুদ্ধে, শুভ চেতনার বিরুদ্ধে আক্রমণ শানানো হয়, শানানো হবে। গান রক্তাক্ত হবে, শুভ চেতনা আক্রমণে বিপর্যস্ত হবে। কিন্তু শেষ পর্যন্ত শুভ চেতনারই জয় হবে। দানবের মূঢ় অপব্যয় গ্রন্থিতে পারে না কবু সভ্যতার শেষ অধ্যায়। রবীন্দ্রনাথ সেই বলেছিলেন, দানব কখনো সভ্যতার শেষ সত্য রচনা করতে পারে না। দানব তার পদচারণায় আমরা ভয়ার্ত হই, রক্তাক্ত হই, ভীত সন্ত্রস্ত হই। ওই হিটলার, মুসোলিনি তারা আছে পৃথিবীতে, আমাদের ভয় ধরায়, মানব সভ্যতাকে শ্মশানে পরিণত করে, কিন্তু তারা চলে যায়, তারা চলে যায়। মাথায় কত শকুন বা চিল, শকুন চিল তারা সবচেয়ে উঁচুতে থাকে। এই রাষ্ট্রনায়ক, এই ধর্মগুরু, এই রাজনৈতিক নেতৃত্ব, এরাও সমাজের সবচেয়ে ওপরতলার মানুষ। শকুন বা চিল তার নজর কোথায় থাকে? ভাগাড়ের দিকে, শ্মশানের দিকে, মৃতদেহ সে খুবলে খুবলে খায়, সেভাবে তার ভুরি ভোজ সমাপ্ত হয়। এই রাষ্ট্রনায়করা আমাদের যুদ্ধে প্ররোচিত করে সাধারণ মানুষকে রক্তাক্ত করে এই আমাদের সমাজটাকে, আমাদের সভ্যতাকে শ্মশানভূমিতে পরিণত করতে চায়, পরিণত করে। যুদ্ধ হয়, যুদ্ধাস্ত্র বিক্রি হয়, সাধারণ মায়ের কোল খালি হয়, কিন্তু তাতে কি রাষ্ট্রনায়ক তাদের তো ক্ষমতা দীক্ষা পূর্ণ হয়, ধর্মগুরু তার তো আধিপত্য প্রতিষ্ঠা হয়। এই শকুন বা চিল রূপী এইসব যুদ্ধবাজ, এইসব নরপিশাচ তাদের বিরুদ্ধে আমাদের সম্বল কোকিল। শকুন চিলের সেই কর্কশ ধ্বনি, রণভেরীর, রণবাদ্যের সেই বিভৎস কর্কশতার, সেই ভয়ঙ্করতার বিপরীতে আমাদের অস্ত্র কোকিল। কোকিলের
মধুমাখা স্নিগ্ধ সুর। একদিকে যুদ্ধাস্ত্রের ঝনঝনা, আর একদিকে কোকিলের সুমিষ্ট স্নিগ্ধ সুর। কোকিল তিনি তো বসন্তের দূত। বসন্ত আমাদের জীবনকে রাঙিয়ে দেয়। বসন্ত আমাদের প্রকৃতিকে রঙে ভরে তোলে। কোকিল সেই বসন্তের অগ্রদূত। এখানে আমাদের শান্তির প্রতিবাদের আমাদের গান। এই শান্তির প্রতিবাদের সপক্ষে আমরা যখন হাজার হাত পায়ে এগিয়ে যেতে পারবো, তখন এই পৃথিবী রঙিন হয়ে উঠবে। এই পৃথিবী বাসযোগ্য হয়ে উঠবে। সেই রঙিন পৃথিবীতে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে আমরা সবাই রাজা। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধে অনুপ্রাণিত হব। দেশে দেশে, মানুষে মানুষে, ভাষায় ভাষায়, ধর্মে ধর্মে, জাতে জাতে কোনো ভেদাভেদ থাকবে না। কোকিলের সুর সেই মানবতার সুর। হাজার হাজার শকুন চিল উড়ে বেড়াচ্ছে চারিদিকে। এই নৈরাজ্য, চারিদিকে এই যুদ্ধের আয়োজন। সেই যুদ্ধ কখনো ধর্মের নামে আসে, কখনো জাতের নামে আসে, কখনো দারিদ্র্যের নামে আসে, কখনো অশিক্ষার নামে আসে। তার বিরুদ্ধে আমাদের শুধু একটাই অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে মানব প্রেম। আমাদের একটাই অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ববোধ। আমাদের একটাই অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে শান্তি। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। আমরা আবার অশুভ চেতনা সম্পন্ন সেই মানুষদের, সেই যুদ্ধবাজ রাষ্ট্রনায়কদের, সেই ধর্মান্ধ মৌলবাদীদের, বিচ্ছিন্নতাকামী মানুষদের সকলের প্রতি আমাদের আহ্বান, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র পরিত্যাগ করো। অস্ত্র পরিত্যাগ করো। আর অস্ত্র পরিত্যাগ করতে হবে আমাদের। অর্থাৎ আমাদের ভেতরের যে মলিনতা, আমাদের ভেতরের যে হিংসার প্রবৃত্তি, সেগুলোকে পরিত্যাগ করতে হবে। নিজেকেও পরিশুদ্ধ হতে হবে। বর্ম খুলে দেখো, অর্থাৎ তুমি যে বর্মটি পরে রয়েছ, সেই বর্ম কিসের? নিষ্ঠুরতার বর্ম। সেই বর্ম কিসের? যুদ্ধপ্রিয়তার বর্ম। সেই বর্ম কিসের? বৈরিতার, শত্রুতার। সেই চেতনাগুলোকে পরিত্যাগ করো। বর্ম খুলে দেখো মানে সেই অশুভ চেতনাকে তুমি পরিত্যাগ করো। বর্ম যে খুলবে দেখবে আদুর গা, আ ঢাকা। আদুর মানে আ ঢাকা। অর্থাৎ তুমি হিংসাকে পরিত্যাগ করলে, নিষ্ঠুরতাকে পরিত্যাগ করলে,
তখন তুমি আদুর্গায় অর্থাৎ নিজেকে নিজে তুমি চিনতে পারবে। তুমি তো মানুষ, তোমার মধ্যে সহমর্মিতা রয়েছে, তোমার মধ্যে স্নেহ রয়েছে, মায়া রয়েছে, তোমার মধ্যে প্রেম রয়েছে। তখন তোমার আর ঋষি বালকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই যে তারপরে বলছে গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। তখন তুমি তোমার নিজেকে যেন দেখতে পারবে। ঋষি বালক, আমরা যে তপবন কেন্দ্রিক যে ভারতবর্ষীয় সভ্যতা, সেখানে তপস্যা করতেন ঋষিরা। কিসের তপস্যা করতেন? সত্যের, সত্যের তপস্যা করতেন। নিষ্ঠুরতার বিপরীতে অধ্যাত্মবাদের তপস্যা করতেন। সেই তপবনে কোনো হিংসার কোনো আশ্রয় ছিল না। মানুষ আর পশু প্রাণী পরস্পর সহমর্মে জীবনযাপন করতেন। তা আমাদের সেই পৃথিবীটাকেই সেই তপবন করে গড়ে তুলতে হবে। পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে আমরা সবাই সত্যের সপক্ষে আমাদের জীবন ধারণ করব। আর ঋষির সেই সত্যের তপস্যা যেমন আমরা করব, সত্যের সপক্ষে যেমন আমরা পথ চলব, আবার বালকের সেই সারল্য, বালকের সারল্যেরও কিন্তু আমরা আরাধনা করব। সত্য এবং সারল্য দুই মিলেমিশে আমাদের যে মনুষ্য পরিচয়, সেই পরিচয়কে পূর্ণতা দেবে। বালকের মতো সরল হয়ে উঠব, ঋষির মতো আমরা সত্যের তপস্যা করব। ঋষি বালকের মতো আমরা পবিত্র আদর্শকে আমরা গ্রহণ করব। সে আদর্শ মানবতার, সহমর্মিতার। ওই ঋষি বালক যার মাথায় গোজা ময়ূর পালক, সেই সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ, সে শ্রীকৃষ্ণ যেমন প্রেমের মন্ত্রে মাতোয়ারা করেছিল সে বৃন্দাবনবাসীকে, মানুষে মানুষে ভেদাভেদকে মুছিয়ে দিয়েছিল। তাহলে গান আমাদের সেই শ্রীকৃষ্ণের মতোই। কোন গান? জীবনের গান, মানবতার গান, শান্তির গান, স্নিগ্ধ সারল্যের গান, সহমর্মিতার গান। সেই গান শ্রীকৃষ্ণের মতোই আমাদের ভেতরকে, আমাদের কলুষ অন্তরকে প্রেমের মন্ত্রে দীক্ষিত করবে। অস্ত্র ফেলো, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। সেই গান দেশ বিদেশে, পৃথিবীর প্রতিটি প্রান্তরে, দেশের প্রতিটি আনাচে কানাচে পৌঁছে যাক। সেই শান্তির গান, সেই স্নিগ্ধ সারল্যের গান, সেই সহমর্মিতার গান পৌঁছে যাক। গান
মানুষকে উদ্বোধিত করুক, কল্যাণ মন্ত্রে দীক্ষিত করুক। আবার গান আমাদের দেশ গায়ে পৌঁছে দেবে, অর্থাৎ গান আমাদের পৌঁছে দেবে প্রকৃতির কাছে, গান আমাদের পৌঁছে দেবে আমাদের যে শিকড়, আমাদের মাটির কাছে, সেই তপবন কেন্দ্রিক, সেই স্নিগ্ধ, সেই সবুজ প্রকৃতির বুকে। নগর কেন্দ্রিক সভ্যতা থেকে আমরা পৌঁছে যাব সে স্নিগ্ধ সবুজ প্রান্তরে। নদীতে, দেশ গায়ে আমরা প্রকৃতির সঙ্গে আবার মিলিত হতে পারব। এই নগর কেন্দ্রিক সংস্কৃতি থেকে আমরা সেই মানুষ আর প্রকৃতির মধ্যে যে ওতপ্রোত যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা আবার ফিরে পাব। গান পৌঁছে দেবে আমাদের সেই মাটির কাছে, প্রকৃতির কাছে, সবুজের কাছে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। শেষ চরণে তিনি কি বলছেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। তাহলে অস্ত্রকে আমরা ফেলতে বলছি কাদের? ওই রাষ্ট্রনায়কদের, যুদ্ধবাজ রাষ্ট্রনায়কদের, ধর্মোন্মাদ সাম্প্রদায়িক ওই ধর্মগুরুদের, নৈরাজ্যবাদীদের। আবার অস্ত্র ফেলো আমরা আমাদের নিজেদেরও বলছি, যে আমরাও যেন অস্ত্র ফেলি, অর্থাৎ আমাদের ভেতরের সমস্ত মলিনতাকে আমরা পরিত্যাগ করি, আমাদের ভেতরের সমস্ত নৃশংসতাকে যেন আমরা ত্যাগ করে গানের মন্ত্রে, অর্থাৎ স্নিগ্ধ সারল্য মঙ্গল দ্বীপ আমাদের জ্বালাতে হবে। মানবতা বোধে আমাদের উদ্বোধিত হতে হবে। আমরা শঙ্খ ঘোষের কবিতা পড়েছি, যখন আমাদের ডান পাশে ধস, বায়ে গিরিখাত, মাথায় বোমারু, আমাদের পথ নেই কোনো, তাহলে আমাদের পথ নেই, সাধারণ মানুষের বেঁচে থাকার পথ নেই, চারিদিকে একটা প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের বাঁচার একটাই পথ, সেই তিনি বলেছিলেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। এবার তো ঐক্যবদ্ধ তো হলাম, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার পর আমাদের চলার পথের অস্ত্র কি হবে? আমাদের চলার পথের অস্ত্র হবে বুলেটের বিরুদ্ধে বুলেট নয়, ওই যুদ্ধবাজদের বিরুদ্ধে আমরা অস্ত্র তুলে নেব না হাতে, আমরা তাদের আহ্বান জানাবো যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অর্থাৎ এই যে আহ্বান, এই আহ্বানটাই হচ্ছে আমাদের অস্ত্র। এই আহ্বান আমরা কিসের মাধ্যমে জানাবো? আমরা গানের মাধ্যমে জানাবো। আমাদের কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে পড়ুক শান্তির গান, আমাদের হৃদয় নিষ্কলুষ হয়ে উঠুক, আমরা আগুন, পবিত্রতার আগুনে, স্নিগ্ধ সারল্যের আগুনে আমরা যেন নিজেরা পরিশুদ্ধ হয়ে উঠি। তারপর আমাদের এই গান ছড়িয়ে পড়ুক, হাজার হাজার হাত পায়ে শান্তির গান কণ্ঠে নিয়ে আমরা এগিয়ে যাব। আগামী পৃথিবী আমাদেরই হবে। এখানেই
এই আশাতেই, এই আহ্বানে আমাদের কবিতার পরিসমাপ্তি।